আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আই হোপ এভরিওয়ান আর ওয়েল। সো আমি আরিয়ান আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে এসে পড়লাম। আজকের ভিডিওটি কি নিয়ে হতে চলেছে আপনারা ভিডিওর টাইটেল এবং ভিডিওর প্রথম কিছু শর্ট দেখে আপনারা অবশ্যই হয়তো এতক্ষণ বুঝে গিয়েছেন। তো গাইস, আমরা সকলেই জানি যে ঈদের 2 দিন পরে পয়লা বৈশাখ ছিল। তো এবারে পয়লা বৈশাখে আমরা সব ভাই ব্রাদার্সরা মিলে, মানে আমি যেখানে থাকি মাধবপুরে, ওখান থেকে আমরা সবাই মিলে কুমিল্লা ম্যাজিক প্যারাডাইসে আসার প্ল্যান করি। বাট গাইস, এখানে মাধবপুর কিন্তু দুইটা মাধবপুর আছে, একটা হচ্ছে মাধবপুর হবিগঞ্জ আর একটা হচ্ছে কুমিল্লা মাধবপুর। গাইস, আমার কিন্তু হবিগঞ্জ মাধবপুর থেকে আসার কথা ছিল, বাট আমি মাধবপুর থেকে আসিনি। এর আগের ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন যে আমি গ্রামের বাড়িতে ছিলাম। তো আমাদের পাড়ার ভাই ব্রাদার্সরা সবাই মাধবপুর থেকে আসে। তো আমরা আগে থেকেই কন্ট্যাক্ট করেছি যে আমাকে কুড়িচৌনি, মানে ব্রাউন বেরোর পর যে কুড়িচৌনি, মানে ওখান থেকে আমাকে নিয়ে যাওয়ার কথা ছিল। তো ওরা অবশ্যই কুড়িচৌনি সবাই আসে, দেন ওরা আমাকে সবাই রিসিভ করে। ফাইনালি আমরা এসে পড়লাম কুমিল্লার ম্যাজিক প্যারাডাইস ডাইনোসর পার্কে। সো গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী নোটিফিকেশনের আপডেট পেতে অবশ্যই সাথে থাকবে। আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটিতে অবশ্যই লাইক এন্ড ফলো দিবে। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো আমরা সবাই মিলে এদিকে টিকিট কাউন্টারের সামনে যাচ্ছি। টিকিট কাউন্টারে প্রচুর লোক, বাইরে ভাই আজকে পয়লা বৈশাখ, এই জন্য হয়তো আজকে এত লোক। ফাইনালি আমাদের রাসেল ভাই এত লোকের ভিড়ে টিকিটটা কাটতে পারলো। এদিকে আরেকজন আসতে না আসতেই টিকিট কাউন্টারের সামনে সানস্ক্রিন দেওয়া শুরু করছে। আর সানস্ক্রিন দিবে না কেন, যে গরম পড়ছে, বাইরে বাইরে রাস্তার মধ্যে ডিম দিলে ডিম বাজি হয়ে যাবে। তো এদিকে আকিব সবাইকে হ্যালো জানাচ্ছে, আর এদিকে সবাই প্রিপেয়ার হচ্ছে ভিতরে যাওয়ার জন্য। আর এদিকে রাসেল ভাইয়ের ভিতরে যাওয়ার আগে আল্লাহ ওয়াকিফ মিলে এই প্রচন্ড রুদ্রের মধ্যে পিক তোলা শুরু করে দিয়েছে। বাইরে বাইরে ওরা পার, দেন রাসেল ভাই আমাদের টিকিট যার যার হাতে দিয়ে দিয়েছে। এদিকে ভিতরে যাওয়ার জন্য গেটের মধ্যে সিরিয়াল ধরে গেছে। দেন গেটের সামনে এসে পড়ছি, আমাদের টিকিট চেক করা হচ্ছে। ফাইনালি গেট পার হয়ে আমরা পার্কের ভিতরে এন্ট্রি নিতে পারলাম। ভিতরে এসে দেখি পয়লা বৈশাখ উপলক্ষে চারিদিকে শুধু আলপনা আর আলপনা একে রাখছে। চারিদিকটা দেখতে বেশ রঙিন লাগছিল। সবকিছু মিলিয়ে আজকের দিনটা পিসফুল এন্ড খুব এক্সাইটেড ছিলাম। সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম কখন সুইমিং পুলে গিয়ে জাপ দিব। এখানে তেমন রাইড করার মতন কিছুই নেই, এখানে সব বাচ্চারা রাইড। গাইস, আমি রিকমেন্ড করবো বাচ্চাদের জন্য এই প্যারাডাইস পার্কটা সবচেয়ে বেস্ট এন্ড পারফেক্ট একটা পার্ক। আর আমরা যে টিকিট কিনেছিলাম এটার মধ্যে সব বাচ্চারা রাইড, কিন্তু এর মধ্যে সুইমিং পুলে ছিল। গাইস, আমার কাছে সবচেয়ে মজার রাইড হচ্ছে রোলার কোস্টার, যেটা অনেকেই ভয় পায়, কিন্তু এই রাইডটা এই পার্কে এভেলেবেল নেই। এখানে দেখার মতো এবং উপভোগ করার জন্য সুইমিং পুল এবং ডাইনোসর পার্ক, যেখানে ডাইনোসরের শোপিস গুলা সাজানো আছে, দেখতে পুরো রিয়েলিস্টিক ডাইনোসরের মতোই লাগে। আরো ভালো লাগতো যদি রোলার কোস্টার রাইডটা থাকতো, তাহলে তো গাইস আমার মতো পুরো সেই একটা অ্যাডভেঞ্চার হতো। এনিওয়ে গাইস, আমি এখন ডাইনোসর রাইডে যাচ্ছি, মানে ডাইনোসর জোন, যেখানে ডাইনোসর গুলা সাজানো আছে। সো গাইস, দেখতে দেখতে এসে পড়লাম ডাইনোসর এরিয়াতে। ইয়া বড় বড় ডাইনোসর ভাই, আমার তো মনে হচ্ছে গাইস জীবন্ত ডাইনোসরের সামনে আমি এখন হেঁটে যাচ্ছি। গাইস, কেমন হতো এই ডাইনোসরের ভিতরে যদি প্রাণ থাকতো, তাহলে অবস্থাটা কেমন হতো, একদম গুম হয়ে যেত, তাই না? কি ভাই, এত রুদ্রের মধ্য দিয়ে সিঁড়ি বেয়ে বেয়ে এত উপরে হেঁটে যাচ্ছে, তাও আবার এত মানুষের ভিড়ে। এ ভাই, ওরে কি গর্জন, আর এত বড় হা করে রাখছে, মনে হচ্ছে খেয়ে ফেলবে। ভাই কে না ভয় পাবে ভাই, একবার চিন্তা করেন ভাই, যারা এই ডাইনোসর গুলো আবিষ্কার করেছেন, মানে তৈরি করেছেন, কোন লেভেলের আর্টিস্ট ম্যান। আবার আমরা সামনেও আরেকটা ডাইনোসর দেখতে পাচ্ছি ভাই, এর মাথা কত বড় ভাই, মাথাই তো দেখতে পাচ্ছি না। দেখি তো কোথায় ভাই একটু, ভাই রে ভাই। দেন আমরা উপরের এক পাশ থেকে সিঁড়ি বেয়ে আরেক পাশে নামলাম। এখানে দেখতে পাচ্ছি দুটো ডাইনোসর আছে, একটা শিকল দিয়ে বাঁধা, গলা বাঁকিয়ে আছে। এগুলোর পিঠের উপর উঠে ছোট বাচ্চারা ফিল নিতে পারবে যে আমি ডাইনোসরের উপরে আছি। যাও। আর এদিকে ডিমের ভিতর থেকে ডাইনোসর বেরোচ্ছে। এটা মেবি কোনো ইলেকট্রিক বিদ্যুৎ বা ব্যাটারির সাহায্যে ডাইনোসর ডিম ফেটে বের হচ্ছে। এর দুই পাশে দুইটা ফাটা ডিমের শোপিস রয়েছে, এটা বাচ্চারা ছবি টবি তোলার জন্য রাখছে। আর অলরেডি দেখতে পাচ্ছি আমরা ছবি তুলছে। আমরা ডাইনোসর রাইড থেকে সিঁড়ি বেয়ে এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছি প্রচন্ড রুদ্রের মধ্য দিয়ে। ভাই কি রুদ্রের তাপে একদম গা পুড়েই যাচ্ছে। ফাইনালি এখন ওয়াটার রাইডে যাচ্ছি, মানে যেখানে সুইমিং পুল। বাইরে ভাই, ওয়াটার রাইডে যে মানুষ লেজেন্ড রাইড করতে পারবো কিনা, যাক ভালোই হবে। রুদ্রের মধ্যে ওয়াটার রাইডটা সেই মজা হবে। এখন আমরা চেঞ্জিং রুমে যাব, দেন তারপর সুইমিং পুলে জাম্প দিব। তো গাইস 1 মিনিট অপেক্ষা করুন। তো 1 মিনিট পরে এসে পড়লাম। তো ভিডিওটি দেখার জন্য আমার সাথেই থাকুন।
আমাদের ওয়াটার রাইডও শেষ হয়ে গেছে, এখন আমাদের ফেরার পালা। বাট ফিরতে যাব হঠাৎ এমন সময়ে এই পার্কের পক্ষ থেকে আমাদের সবাইকে প্লাস অন্য লোকজনদেরকে এমন সুন্দরভাবে বিদায় জানালো। তাদের বিদায় জানানোর প্রেজেন্টেশনটা এত সুন্দর ছিল, আমার কাছে তাদের প্রেজেন্টেশনটা এত জোস লাগছে, মানে অনেক অনেক। অন্যরার কাছে কেমন লাগছে জানি না। দেন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করার জন্য কুমিল্লা ক্যান্টনমেন্ট ছন্দমামা রেস্টুরেন্টে আসি। খাওয়া দাওয়া শেষে আমরা সবাই মিলে চায়ের আড্ডায় মেতে উঠেছি, একজন আরেকজনের সাথে ঠাট্টা ফেজল করতেছি। পার্কে আনন্দ ফুর্তি করতে করতে কখন যে দিন ফুরিয়ে গেল বলতেই পারি না। বাট গাইস, আজকের দিন খুব বেস্ট ছিল, অনেক এনজয় এন্ড হ্যাপি মোমেন্ট এন্ড মেমোরেবল হয়ে থাকবে। সো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। তো আবার দেখা হবে নেক্সট অ্যানাদার ব্লগে। সো গুড বাই এন্ড টাটা।